মেহেরিন তার মায়ের কাছে গেলে জানতে পারে রাতে সে কি খাবে। এ কথা শুনে মেহেরিন চরম রাগ হয়ে বের হয়ে আসে। এসেই শুভকে খুঁজতে থাকে কিন্তু শুভর দেখা পায় না। তখন অনেকক্ষণ এ ঘর সে ঘর খুঁজল পেল না। হঠাৎ মনে পড়ল মাহমুদাকেও দেখা যাচ্ছে না। তাই সে এবার বাড়ির বাহিরে আঙিনায় আসলো। এসে দেখে ঢঙের উপরে বসে দুজনে কি সুন্দর কথা বলতেছে। কি বলতেছে শোনার জন্য যেই না মেহেরিন সেখানে গেল অমনি শুভ সেখান থেকে উঠে বাড়ির ভিতরে এসে নিত্য দেখা শুরু করল। মেহেরিন তো চরম অবাক হয়ে গেল। এটা কি হলো তার সাথে? মাহমুদাক দিলে তো আমাদের দুজনের আড্ডাটা ভেঙে। কত সুন্দর করে কথা বলতেছিল। এমন হ্যান্ডসাম ছেলের সাথে কথা বলতে ভালোই লাগতেছিল। মেহেরিন খুব পেকে গেছিস আর এমন পাকা পাকা কথা কোথায় শিখলি? নাকি আম্মুকে বলে দিব তোমার মেয়ে পড়াশোনা না করে অপরিচিত ছেলের সাথে বসে আড্ডা মারে? মাহমুদা তুমিও তো তখন দুহাত প্রসারিত করে অপরিচিত ছেলেটার সাথেই কথা বললে। সে কথা কি আমিও গিয়ে আম্মুকে বলে দিব নাকি? মেহেরিন তোকে এবার সত্যি একটা চড় মারব। খুব বেয়াদব হয়ে গেছিস, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? যা বলছি এখান থেকে বেয়াদব। মাহমুদাক সত্যি কথা বললে যে কেউ বেয়াদব হয়। কথাটা বলতে বলতে চলে গেল মাহমুদা। মেহেরিনও সাথে সাথে চলে গেল। ইতিমধ্যে রাতের খাবারের সময় হয়েছে তাই বক্স বন্ধ। সবাই খেতে বসেছে কিন্তু সেখানে শুভ নাই। তাই তখন শুভর নানি বলতেছে, নানিক বড় বোমা যাও শুভকে ডেকে নিয়ে আসো। শফিক দেখো মা তোমার কথায় কিন্তু ওই ছেলেটাকে বাড়িতে এনেছি। তার মানে এই নয় যে তাকে সাথে করে নিয়ে খাবো। নানিক এসব তুই কি বলতেছিস? ও তোর বোনের ছেলে হয়। শফিক আমার বোন আমার কাছে মৃত। ও হলো আর্মির ছেলে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। শামছুল ভাইজান কি শুরু করলে? বিয়ে বাড়ি সব আত্মীয় স্বজন এসেছে আর তুমি কি না? বিয়েটা হয়ে গেলে তো চলে যাবে নাকি? শফিক রুকাইয়ার বিয়ে হতে এখনো 1 দিন বাকি। তার আগে কেন ডাকতে হলো ওই ছেলেকে? নানিক বড় বোমা যাও তো খাবারটা শুভর ঘরে দিয়ে আসো। মাহমুদা আম্মু আমাকে দাও, আমি যাচ্ছি, আমার তো খাওয়া শেষ। মেহেরিন চোখ বড় বড় করে তাকালো মাহমুদার দিকে। এখন খাবার টেবিল থেকে উঠতেও পারবে না, তাই খুব দ্রুত খাবার খাচ্ছে মেহেরিন। মাহমুদা শুভর ঘরে ঢুকে দেখে শুভ উপর হয়ে বিছানায় শুয়ে আছে। তাই মাহমুদা শুভকে ডাক দিল। শুভ এই সময় আমার ঘরে কোনো বলবে নাকি? মাহমুদা আপনি তো রাতে এখনো কোনো খান নাই, তাই আপনার খাবার নিয়ে আসলাম আমি। শুভ আমার তো কোনো খিদে নেই। মাহমুদা আমি দেখেছি আপনি আব্বুর সব কথা তখন শুনেছেন। দেখেন আপনি যদি খাবার না খান তো আমিও খাবো না। শুভ আমি খেলে তুমিও কেন খাবে না শুনি? মাহমুদা আপনি অনেক ভালো সুন্দর আর আমার। শুভ তোমার কি? মাহমুদাক সেটা এখন বলা যাবে না। আগে খাবারটা খান, না হলে কিন্তু আমিও খাবো না। কি আর করবে, না খেলেও সমস্যা। আর এখানে আসার উদ্দেশ্য হলো তার মামার ভুল ধারণা ভেঙে দেওয়া। শুভ বুঝে গেছে এখন তার সবকিছু সহ্য করে নিতে হবে। তাই শুভ খাবারের প্লেটটা নিয়ে খাওয়া শুরু করে দিল। ঠিক সেই সময় মেহেরিনও শুভর ঘরে এসে ঢুকলো। ঢুকে দেখে শুভ খাচ্ছে। মেহেরিন এবার তুই যা, আমি আছি এখানে। মাহমুদা কেন? আমি থাকলে কি সমস্যা হবে শুনি? মেহেরিন আব্বু রাগ হয়েছে, তোকে যেতে বলতেছে। মেহেরিন রাগে গজগজ করতে করতে চলে গেল। মেহেরিন শুভর খাওয়া দেখতেছে, কিন্তু শুভর মেহেরিনের দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। মেহেরিন ভেবে পাচ্ছে না যে ছেলে তার সাথে কথা বলার জন্য কত রকম পাগলামি করত, আর এখন এত পরিবর্তন কিভাবে। শুভর খাওয়া শেষ হলে প্লেট রেখে দিল। মেহেরিন চশমা পরা কবে থেকে ছাড়লে? আর হাতে বা কবে থেকে ঘড়ি পরা শুরু করেছ? আগে তো সব সময় শার্ট গায়ে থাকতো, ইন করে পড়তে, এখন টি শার্ট যে। শুভ আমার খাওয়া শেষ, আমি এখন ঘুমাবো। আপনি পারলে এখন চলে যান, আমার খুব ঘুম ধরেছে। মেহেরিন আমি কিন্তু আমার কোনো কথার উত্তর পেলাম না। শুভ দেখেন আপনি এবার যান এ ঘর থেকে, না হলে আপনার বাবা আবার ভুল বুঝতে পারে। মেহেরিন শুভ রেগে আমার কথার উত্তর দাও আগে তুমি। এর মাঝে শুভর নানি ঘরে এসে ঢুকলো। মেহেরিন যতটা পারে নিজেকে শান্ত রাখার চেষ্টা করতেছে। শুভ নানি এসে শুভলোর হাতটা ধরল। নানিফ নানু ভাই রাগ করিস না, তোর মাকে তোর মামা খুব ভালোবাসত তো তাই। শুভ কি যে বলো না নানু তুমি। মামা তো আমার গুরুজন, মন খারাপ করবো কেন? নানিক শোন, কালকে সবাই গ্রামটা ঘুরতে পারিস। আমাদের এখানে তো প্রথম আসলি, তাই সবার সাথে কালকে গ্রাম ঘুরিস, মনটা ভালো হবে। শুভ যখন এসেছি সব কিছু দেখতে হবে। আমার মায়ের বাড়ি, আমার মায়ের গ্রাম বলে কথা। নানু এখন ঘুমাবো, এবার তাহলে যাও। মেহেরিনকে নিয়ে তার দাদি ঘর থেকে বের হয়ে গেল। মেহেরিনের খুব রাগ হচ্ছে, যখনই শুভর সাথে একটু কথা বলে তখনই হয় মাহমুদা না হয় তার দাদি চলে আসে। আবার শুভকে কোনো জিজ্ঞেস করলে কোনো কথার উত্তর দেয় না। পরের দিন ঘুরতে গিয়ে মেহেরিন আর শুভর যা হলো একেবারে বলার বাহিরে। পরের দিন সকালে ঘুমিয়েছিল শুভ, কিন্তু মাহমুদার জন্য আর ঘুমিয়ে থাকতে পারল না শুভ। কারণ মাহমুদা এসেই শুভকে ঠেলতে ঠেলতে তুলল বিছানা থেকে। অনেকদিন পর একটু সময় নিয়ে ঘুমাচ্ছে, কিন্তু মাহমুদার জন্য আর ঘুমাতে পারল না শুভ। চোখ কচলাতে কচলাতে মাহমুদাকে জিজ্ঞেস করতেছে, শুভ কি হলো, এভাবে টেনে ঠেলে তুললে যে আমাকে? ঘুম ঘুম ভাব। মাহমুদার সময় কত হয়েছে সেদিকে কোন খেয়াল আছে আপনার? শুভ কয়টা বাজে শুনি? হাই তুলতে তুলতে। মাহমুদাক সকাল 1-1টা বাজে আর আপনি এখনো ঘুমাচ্ছেন। এবার তড়িঘড়ি করে শুভ তার হাত ঘড়িটা হাতে নিয়ে দেখে সত্যি তো 1-1টা বাজে। দ্রুত বিছানা থেকে নামলো শুভ। মাহমুদাক যান গিয়ে আগে ফ্রেশ হয়ে নেন, আপনার পছন্দের খাবার রান্না করেছি। শুভ কিছু একটা বলতে চাইল কিন্তু বলল না। শুভ ব্রাশ করে হাত মুখ ধুয়ে ঘরে ঢুকে দেখে মাহমুদা খাবার এনেছে। তাই শুভ হাত মুখ তোয়ালে দিয়ে মুছে খেতে বসল।
রুটি আর গরুর মাংসের কালো ভুনা। শুভ খাওয়া শুরু করে দিল। মাহমুদাক সকালে সবাই নাস্তা করে যাওয়ার পর আমি নিজ হাতে রান্না করেছি আপনার জন্য, এখন বলুন তো কেমন হয়েছে? শুভ, সত্যি তোমার রান্নার তারিফ করতে হবে, অনেক সুন্দর হয়েছে তোমার হাতের রান্না। মাহমুদা, আর একটু দেই তাহলে। শুভ, না না থাক, এতেই আমার হয়ে গেছে। শুভ ঘরের দরজার পাশে দাঁড়িয়ে সব দেখল মেহেরিন। সব দেখে এবার মেহেরিন শুভর ঘরে ঢুকল। একবার মাথা তুলে দেখল কে এসেছে। মেহেরিনকে দেখার পর খাবারে মনোযোগ দিল শুভে। মেহেরিন এবার একটা চেয়ার টেনে শুভর পাশে বসল। মেহেরিন, কালকে থেকে তোমার সাথে কথা বলতেছি, একটা কথারও উত্তর দিতেছ না। আর মাহমুদা, অন্যরা যখন কথা বলে তাদের কথার উত্তর দিতে টিকে দিতেছ। শুভ, মাহমুদা, আমার খাওয়া শেষ। মেহেরিন, আমি কথা বলতেছি, আমার কথার উত্তর না দিয়ে কি বলতেছ তুমি? শুভ, দেখেন আপনার ওসব কথার কোনো উত্তর নেই আমার কাছে। আর আমাকে আপনি কেন এত প্রশ্ন করেন? মাহমুদা, দেখ আপু, তোমার সাথে কথা বলতে হয়তো ওনার ভালো লাগে না, তাই বলে না। মেহেরিন, বেশি কথা না বলে চলে যা তুই। শুভ, মাহমুদা, আজকে না গ্রাম ঘুরে দেখানোর কথা। মাহমুদা, সবাই তো আপনার জন্য অপেক্ষা করতেছে, চলেন। মাহমুদার পিছনে পিছনে শুভেও ঘর থেকে বের হলো। মেহেরিন তো রেগে আগুন, না এভাবে কিছুতেই শুভর সাথে কথা বলা যাবে না। তাই মনে মনে একটা শয়তানি বুদ্ধি আঁটল। কাজিন ভাই বোনগুলো সবাই গ্রাম দেখতে বের হলো। প্রাণ ভরে শ্বাস নিতেছে শুভ। মেটো পথ, ফসলের ক্ষেত, নদী, বাড়িঘর, গাছপালা, অসাধারণ একটা বিষয়। হঠাৎ মেহেরিন ইচ্ছে করে পড়ে গেল, কিন্তু কেউ বুঝল না। মেহেরিন পরে গিয়ে চিৎকার করে কাঁদতে লাগলো মেহেরিন। সবাই এগিয়ে গেল মেহেরিনের কাছে। রুকাইয়া, হঠাৎ করে তোর আবার কি হলো? মেহেরিন, পরে গেছি পা, মনে হয় মচকে গেছে, হাঁটতে পারবো না আর। মাহমুদা, আমরা ধরতেছি, আসো আপু, আমাদের কাঁধে হাত রেখে হাঁটো। মেহেরিন, পারবো না আমি হাঁটতে, কান্না করলো ঢং করে। রুকাইয়া, শুভ, মেহেরিনকে একটু কোলে নাও, বাড়ি তো কাছেই আছে, দেখতেছো কেমন কান্না করতেছে। মাহমুদা, আপু তো ঠিক আছে, তাহলে কেন আপুকে কোলে নিতে হবে? মেহেরিন, সব সময় এত বেশি বুঝিস কেন তুই? আমি সত্যি হাঁটতে পারবো না, খুব ব্যথা করতেছে। ও মা গো, গেল গো, বাবা গো, বাঁচাও আমাকে। রুকাইয়া, আর কান্না করতে হবে না। শুভ ভাই আমার, প্লিজ কোলে নাও মেহেরিনকে।